করোনা মহামারীকালে ২০২১ সালের নভেম্বরে যশোর জেনারেল হাসপাতালে ৫ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। পরে চতুর্থ তলায় নতুন করে ১০ শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়, স্থাপন করা হয় প্রয়োজনীয় সব যন্ত্রপাতিও। গত বছর ১৪ নভেম্বর ইউনিটটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ মাস পার হলেও এখনও চালু হয়নি আইসিইউ ইউনিটটি। এ কারণে আধুনিক যন্ত্রপাতি কোনো কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। এতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। চিকিৎসা যারা ব্যবস্থা করেন এদের অবহেলা, লিফট ব্যবস্থা না থাকার কারণে ৪ তলায় লোকজন উঠে নিয়ে যে মূলত সেবাটা কষ্টকর হয়ে যায়। হাসপাতালে অসংখ্য আইসিইউ রোগী আসে, কিন্তু সঠিকভাবে কর্তৃপক্ষ বেড দিতে না পারায় অনেক রোগী এখান থেকে ঢাকায় চলে যাচ্ছে, খুলনায় চলে যাচ্ছে। আইসিইউর অভাবে আমাদের এখানে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে এবং সেবা না পেয়ে মানুষজন এখান থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথেও মারা যাচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কেবল লিফটের অভাবে ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী অর্থ বছরের মধ্যেই চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লিফট যেদিনই চালু হবে ৪র্থ তলা পর্যন্ত, সেই দিনই আইসিইউ চালু হবে। যশোর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয় ওনারও বক্তব্য একই যে ৪র্থ তলা পর্যন্ত লিফট না চালু হইলে আইসিইউ ওখানে শিফট করা সম্ভব না। যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবনের ওপরে একতলা বর্ধিত করে আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে ৩ তলা পর্যন্ত লিফটের সুবিধা থাকলেও ৪ তলা পর্যন্ত তা বাড়ানো হয়নি। সময় সংবাদ, যশোর।